ময়মনসিংহে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কিভাবে দুর্ঘটনা ঘটলো এবং স্বজনরা এ বিষয়ে কি বলছেন? ওরিন, ধন্যবাদ। আজকে যে বাড়িতে বিয়ের উৎসব আয়োজনের কথা ছিল, আজকে সে বাড়িতে কিন্তু একেবারেই বিষাদের ছায়া নেমে এসেছে। অর্থাৎ আব্দুর রহমান, যিনি ভাগ্নের বিয়ের বাজার করার জন্য বাতিজার স্ত্রীকে নিয়ে কিন্তু তিনি গতকাল রাতে ময়মনসিংহ নগরীর গাঙ্গিনাপাড় গিয়েছিলেন। অর্থাৎ বাজার করে ফেরার সময় বিদ্যাময়ী স্কুলের পেছনের লেভেল ক্রসিংয়ে কিন্তু ট্রেনে কাটা পড়ে আব্দুর রহমান সহ দুইজন মারা যান। অর্থাৎ আব্দুর রহমান, তার বাতিজার স্ত্রী শেফালি আক্তার ঘটনাস্থলেই কিন্তু ট্রেনে কাটা পড়ে মারা যান। অর্থাৎ গতকাল রাতেই তাদের পার্শ্ববর্তী এলাকায়, অর্থাৎ আমি এখন রয়েছি উজান গাগরা এলাকায়, সেই পার্শ্ববর্তী এলাকায় আব্দুর রহমান তার ভাগ্নে খোকনকে বিয়ে করানোর জন্য যে বাজারের প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু অর্থাৎ বাজার করার জন্য তারা গাঙ্গিনাপাড় এলাকায় গিয়েছিলেন। বাজার করে ফেরার পথে তারা ট্রেনে কাটা পড়ে মর্মান্তিকভাবে নিহত হন। আমি এখন আব্দুর রহমানের বাড়িতে রয়েছি। অর্থাৎ সেই বাড়িতে কিন্তু এলাকাবাসী আসছেন। অর্থাৎ এলাকাবাসী বলছেন যে তারা কিন্তু আজকে বিয়ের দাওয়াতে আসার কথা ছিল। সেই বাড়িতে কিন্তু আজকে সুখের ছায়া নেমে এসেছে। অর্থাৎ তার স্বজন যারা আছেন সকলেই কিন্তু আব্দুর রহমান এবং শেফালি আক্তারকে হারিয়ে তারা কিন্তু বারবার বিলাপ করছেন এবং মুইচা যাচ্ছেন। আসলে এই বিষয়টি কোনোভাবেই তারা মেনে নিতে পারছেন না এবং এলাকাবাসীও এসে কিন্তু তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন এবং কোনোভাবেই আসলে এই ঘটনার সান্ত্বনা দেওয়ার মতো নয়। সেই বিষয়টি আমরা দেখেছি যে একেবারেই একটি মর্মান্তিক পরিবেশ সৃষ্টি হয়েছে। অর্থাৎ গতকাল রাত থেকেই, এই দুর্ঘটনার পর থেকেই শত শত মানুষ কিন্তু ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সহ ময়মনসিংহ রেলওয়ে থানায় তারা জড়ো হয় এবং সেই বিষয়টি তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। অর্থাৎ বিয়ের বাজার করে ফেরার পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দুইজন মারা যাবেন, সেই বিষয়টি কিন্তু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। আমরা একজন প্রত্যক্ষদর্শী রয়েছে, একটু যুক্ত হব, জানতে চাই আসলে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছিল। দুর্ঘটনাটা ঘটেছিল, মনে করেন যে কালকে আমরা মেয়ে দেখতে গেছিলাম, যাওয়ার পরে মেয়ে পছন্দ হয়েছে। মেয়ে পছন্দ হওয়ার পরে কইছি যে উড়াই নিয়ে যাবো আজকে, কথা বুঝছেন। তা আমি তো আর যাই নাই, আমি অসুস্থ লোক। পরে আমার ভাইয়ের চারিয়ারা গেছে, যাওয়ার পরে মেয়ে পছন্দ হয়েছে আজকে উড়াই নিব। পরে যে মামা ছিল, যে এই রুমের লোক মালিক, মামা আর আত্মীয় যে আমাদের ভাবি হয় আর কি, তা বলতেছে আমরা বাজার করে নিয়ে আসতেছি, আজকে উড়াই নিয়ে যাবো। ওনারা বলছে রাফিনা বাজার যাইতে, ওনারা যায় নাই, ওনারা গেছে গাঙ্গিনাপাড় মার্কেট করছে কইরা বিদ্যাময়ী স্কুলের যে হাতের ডানের গলিরা মিন্টু কলেজে ঢুকছে। হ্যাঁ মিশু লইছি, মিশু তাড়াতাড়ি জামেনা পারতো না। ওই দিক দিয়ে যাওয়ার পথে একটা ফ্ল্যাট ফালাইছে, মানে সিঙ্গেল ফালাইছে, একটা ফালাইতে হ্যাঁ ঢোকাই দেওয়ার সাথে সাথে এর মধ্যে মায়ের দেওয়ার পরে যে মিশুরা দুই ভাগ হয়েছে। মিশু যে সামনে ড্রাইভার ছিল, এই ড্রাইভার উইরা যায় সামনের বিল্ডিং লাগছে, বিল্ডিং কেঁচা খাইছে। আর যে দুইজন পিছনে বসে ছিল একবার তলে, একজনে আমার ভাবি ছিল, ওনার 3 পিস হয়ে গেছে, একবার ঠ্যাঙে 1 পিস আর এক পিস দিল, বুকে 3 পিস। আর যে আমার জ্যাঠা এই রুমের মালিক, ওনার এই দাড়ি ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যায় নাই, আমরা পাইনি। ওই ট্রেনের তলে বহুত খুঁজাখুঁজি করছি, খুঁজা খালি দেখা গেছে দাড়ি, লাল দাড়ি এটি ছাড়া আর মাংস সবাই লেগেছে, কিছু দেখা যায় না। পরে আমি নিজে অসুস্থ, কন্ট্রোল করতে পারি না। পরে আমি আরেকজন নিয়ে হেল্প নিয়ে চলে আসছি যে আমি নিজের কন্ট্রোল করে রাখবো, আমার ব্রেন শর্ট এইগুলো নিয়ে। পরে আমি আর থাই নাই, পরে আমি আর আইসা পরে দিয়ে অবস্থা। পরে মনে করেন যে গেছি আমি, যাই আমার ভাবি যে 3 রুম, আমি তো প্রথম বুঝছি যে রহমান যারা হয়তো আছে, মুরব্বীরা গেছে। হ্যাঁ, শুনছিলেন যে আসলে ঘটনার যে প্রত্যক্ষদর্শী তিনি কিন্তু বর্ণনা দিচ্ছিলেন ঘটনার। অর্থাৎ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল গতকাল রাত 10:30টার দিকে। ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ রেলওয়ে জংশন থেকে যখন জামালপুরের উদ্দেশ্যে যায়, তখনই কিন্তু সেই দুর্ঘটনাটি ঘটেছিল। অর্থাৎ তারা কিন্তু গেট ব্যারিয়ার অর্থাৎ না ফেলার কারণে অর্থাৎ গেটম্যানকে কিন্তু সেই বিষয়টি নিয়ে দায়ী করছেন। এই বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ 6 সদস্যের একটি
তদন্ত কমিটি গঠন করেছেন এবং তারা সেই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে। অর্থাৎ আমরা দেখেছি এখনো পর্যন্ত দুইজনের মরদেহ কিন্তু এলাকায় এসে পৌঁছেনি। কিছুক্ষণের মধ্যেই মরদেহ এলাকায় এসে পৌঁছলে তাদেরকে দাফন কাফন সম্পূর্ণ করা হবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ট্রেন দুর্ঘটনায় যে নিহতের স্বজন রয়েছে তাদের বাড়ি থেকে সর্বশেষ তথ্য। অরিন। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।